বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর শান্তিনগরের বাসা থেকে ২৪ আগস্ট দিবাগত রাতে তাকে পুলিশ গ্রেপ্তার করে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সন্ত্রাসীদের গুলিতে নবকিশলয় হাই স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র রোমান মিয়া নিহতের ঘটনায় ২১ আগস্ট নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় শেখ হাসিনা ও গোলাম দস্তগীর গাজী সহ ১০৫ জনের নামে হত্যা মামলা করেন রোমানের খালা রিনা। গত ১৫ বছরে নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সম্পদ ও ঋণ দুটি ১,০০০ কোটি টাকা ছাড়িয়েছে। স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলিয়ে বর্তমানে তিনি প্রায় ১,৪৪৬ কোটি টাকার মালিক। এই সম্পদের বিপরীতে তার ব্যাংক ঋণ সহ মোট দেনা ১,০২২ কোটি টাকা। নির্বাচনের জন্য জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া যায়। গোলাম দস্তগীর টানা ৪ বার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি শিল্পগোষ্ঠী গাজী গ্রুপের চেয়ারম্যান। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের জন্য জমা দেওয়া হলফনামার সঙ্গে ২০২৪-এর হলফনামা তুলনা করে দেখা গেছে ১৫ বছরে সাবেক এই পাটমন্ত্রীর সম্পদ বেড়েছে ২৫ গুণ। সম্পদের সঙ্গে পাল্লা দিয়ে ১৫ বছরে ব্যাংক ঋণ বেড়েছে ২১ গুণ। ১৫ বছর আগের হলফনামা অনুযায়ী স্নাতক পর্যন্ত পড়াশোনা করা গোলাম দস্তগীর গাজী ভবনের ভাড়া, ব্যবসা, বোনাস শেয়ার, আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগের লভ্যাংশ ও বোর্ড মিটিং বাবদ বছরে ৭,৬৭,৩৮,০০০ টাকা আয় করতেন। ২০২৪ সালে এসে তিনি ভবনের ভাড়া, ব্যবসা, বিনিয়োগের লভ্যাংশ ও সংসদ সদস্য ভাতা বাবদ বছরে ৮৩,২৯,২৫,০০০ টাকা আয় করেছেন। এই হিসাবে ১৫ বছরে তার বার্ষিক আয় বেড়েছে প্রায় ১১ গুণ। মাত্র ১৫ বছরের ব্যবধানে ধূসর মরুভূমি আর জবরদখলে বিলুপ্ত হতে চলেছে রূপগঞ্জের প্রাকৃতিক রূপবৈচিত্র্য। মাত্র একটি পরিবারের কারণে রূপ হারাতে বসেছে স্বর্গরূপের রূপগঞ্জ। গোলাম দস্তগীর গাজী গোটা রূপগঞ্জকে এমনভাবে গিলে খেয়েছেন, সেখানে আর কিছুই চোখে পড়ে না। গাজী নামের নামকরণের শেষ নেই। রূপগঞ্জের সরকারি অর্থায়নে উন্নয়নের ছোঁয়া লাগে, কিন্তু সাইনবোর্ডে ওঠে গাজীর নাম। আবাদি ও বসতভিটা দখল করে গড়ে তোলে গাজীর কলকারখানা সহ নানা প্রকল্প। চোখ মেললেই চারপাশ জুড়ে শুধু গাজী আর গাজী। এই অবস্থায় রূপগঞ্জ এখন গাজীগঞ্জ। শুধু জমি দখলই নয়, ধর্ষণ এবং খুনের পিছনেও রয়েছে এই মন্ত্রীর ইন্ধন। গণমাধ্যমের সামনে এতদিন আতঙ্কে কেউ মুখ না খুললেও এই গল্প ঘুরছে স্থানীয়দের মুখে মুখে। অনুসন্ধান বলছে, মন্ত্রীর করাল থাবায় পুরো রূপগঞ্জ উপজেলা এখন বৈধ অবৈধ অস্ত্র আর মাদকের ডিপোতে পরিণত হয়েছে। আর এসব নিয়ন্ত্রণ করতেন মন্ত্রীপুত্র পাপ্পা ও মন্ত্রীর এপিএস দাদা ইমদাদ। দলীয় পদপদবি বাগিয়ে নেওয়ার ক্ষেত্রেও কম যায়নি গাজী পরিবার। মন্ত্রিত্বের প্রভাব খাটিয়ে একই পরিবারে বাবা মন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, ছেলে সিনিয়র সহসভাপতি, মা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র পদ দখল করেছিলেন। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।